আবার প্রধান শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশন জারি হয়েছে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে দুর্গাপূজার আগেই সমস্ত জেলাগুলোই প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারটাকে সেরে ফেলতে চাইছে, কিন্তু কিছু প্রক্রিয়া বাকি থাকার জন্য আরও কয়েকটি জেলা বাকি আছে। যেগুলো বাকি আছে পুজোর আগে নোটিফিকেশন বেরাবে, এটুকুটা ধরে রাখুন। আর না হলে পুজোর ছুটির পরে 2024 সালের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগগুলো সম্পূর্ণ হবে। এখন যে নোটিফিকেশনটি জারি করেছে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে অফিস মেমোরান্ডাম মেমো নাম্বার 15/11 সেপ্টেম্বর 2024। এই মেমো নম্বরে বলেছে কি কি এলিজিবিলিটি এবং গাইডলাইন আপনারা দেখুন, একটু দেখাচ্ছি আপনাদেরকে। মূলত 3/9/2001 আগে যাদের জয়নিং তাদের 1 বছরের পিজিটিআই বা জেবিটি ট্রেনিং থাকলে তারা যোগ্য, মাধ্যমিক পাস এবং জেবিটি বা পিজিটিআই বা যদি আপনার ডিএলএড থাকে তাহলে আপনারা যোগ্য। আর টিচার্স অ্যাপয়েন্টেড 3/9/2001 বাট 31/12/2005 আগে তাদের 1 বছর জেবিটি পিজিটিআই বা 2 বছরের ডিএলএড ট্রেনিং থাকলে তারা যোগ্য। আর টিচার্স অ্যাপয়েন্টেড আফটার 31/12/2005 হ্যাভিং একাডেমিক কোয়ালিফিকেশন এইচএস 50%, রিজার্ভের জন্য 45%, ডিএলএড এবং গ্র্যাজুয়েশন বা যদি আপনার বিএড থাকে তাহলে যোগ্য। প্রাইমারি টিচার্স হ্যাভিং রিকোয়েস্ট কোয়ালিফিকেশন উইথ ডিএড স্পেশাল এডুকেশন, বিএড স্পেশাল এডুকেশন, বিএড ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন and complete 6-month special program on elementary education NCT norms. Training on special education must be from RCI recognized institution. যাদের ডিএলএড স্পেশাল ডিএলএড বা বিএড যাদের আছে তাদেরকে 6 মাসের ব্রিজ কোর্সের ট্রেনিং থাকতে হবে। এই হলো কোয়ালিফিকেশন। এবং 5% যেটা রিল্যাক্স করা হবে শিডিউল কাস্ট শিডিউল টাইপদের জন্য সেটা করবে। আর যাদের এইচএসে 50% নেই তাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেও চলবে 3/9/2001 আগে এদের। যাই হোক, আপনারা পুরোটাই ভালো করে পড়ে নেবেন বিজ্ঞপ্তিটা, বিশাল বড় বিজ্ঞপ্তি আছে। আর তার সঙ্গে ভ্যাকেন্সি কত, কোন সার্কেলে কতগুলো ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। এখানে মোট 17টা চক্র আছে, 17টা চক্রে 889টি ভ্যাকেন্সি আছে। তার সঙ্গে আপনাদেরকে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হেড টিচার ফর্ম, একটি ফরম্যাট দিয়েছে। এই ফরম্যাটটা ঠিকঠাক করে ভালো করে ঠান্ডা মাথায় পূরণ করুন, ভুল যেন না হয়। ভুল হলে অনেক কিছুই গণ্ডগোল হবে। আপনাদের কি কি লাগবে দেখুন, আপনাদের সবই লাগবে। অল একাডেমিক টেস্টিমোনিয়ালস এবং ফার্স্ট জয়নিং লেটার অবশ্যই লাগবে। কোন বছর পাস করেছেন মানে সমস্ত সার্টিফিকেট এবং কোন বছর জয়নিং করেছেন, ফার্স্ট জয়নিং, তারপরে যদি আপনি অন্য জেলা থেকে বদলি হয়ে আসেন তার লাগবে। ট্রেনিং কোয়ালিফিকেশান, আপনি কত তারিখ এ ক্যাটাগরি পেয়েছেন, সমস্ত কিছু লাগবে আপনার। তারপরে আর একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস লাগবে সেলফ ডিক্লারেশন। এখানে নো লিটিগেশন বাই অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ আপনি যতদিন থেকে সহকারী শিক্ষক হিসেবে আছেন আপনার কোনো মানে নো লাইবিলিটি সার্টিফিকেট যেটাকে বলা হয়, আপনার নো লাইবিলিটি সার্টিফিকেট লাগবে, কোনো লিটিগেশন নেই, এই সার্টিফিকেটটা আপনার লাগবে। দিয়ে এই সমস্ত আপনাদেরকে ডকুমেন্টস লাগবে। আর যিনারা মানে প্রধান শিক্ষকের যে প্যানেলটা হয়েছে, যাদের নাম আছে সিনিয়রিটি বেসিসে যাদের নাম আছে, যিনারা নেবেন না, প্রধান শিক্ষক হবেন না, তাদেরকে আনউইলিংনেস অফ অ্যাপয়েন্টমেন্ট হেড টিচার, তাদেরকে আনউইলিং করতে হবে। হ্যাঁ, যারা নেবেন না তাদেরকে আনউইলিং করতে হবে।
আর উইলিং আনউইলিংটা আগে করতে হবে। যাই হোক, আপনাদেরকে দেখালাম নোটিফিকেশানটা, এবং যেটা আনউইলিংয়ের ব্যাপারটা একটু পরিষ্কার করে দিই। এখানে বলা হয়েছে যে আপনার বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির মেমো নাম্বারটা বসাবেন, তারপর ডেটটা বসাবেন, মেমো নম্বর আর ডেটটা। আপনি যদি লাইক করেন, আই উড লাইক এক্সপ্রেস মাই আনউইলিংনেস ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য হেড টিচার। আপনি আনউইলিং যদি করেন তাহলে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, মাস্ট। তারপর এই সমস্ত ফিল আপ হয়ে গেলে এসআই আপনাদেরকে একটা টোকন দেবে। ওই টোকনে যেদিন আপনাদের কাউন্সিলিং করবে, সেই কাউন্সিলিংয়ে যে চক্রগুলোকে ডাকবে, সেই চক্রগুলো উপস্থিত হবেন। কাউন্সিলিংয়ের দিন আপনার চয়েস মতো আপনি স্কুল পাবেন। এবার যদি দেখেন যে সেখানে স্বজন পোষণ বা অন্য কিছু হচ্ছে, তাহলে মুখ খুলুন। তবে এটুকুটা বলতে পারি যে প্রত্যেকটা ডিপিএসসির যা খবর একেবারে ভালোভাবে হয়েছে, স্বচ্ছভাবে হয়েছে। প্রধান শিক্ষক নিয়োগ পুরো সিনিয়রিটিকে প্রাধান্য দিয়ে, সিনিয়রিটিকে প্রায়োরিটি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে। অযথা বিচলিত হওয়ার কারণ নেই। তবে কাউন্সিলিংয়ের দিন দয়া করে টাইমে উপস্থিত থাকবেন। টাইমে উপস্থিত না থাকলে আপনি কিন্তু কাউন্সিলিংয়ের সুযোগটা হারাবেন, এবং আপনার জায়গাতে যে সিরিয়ালে থাকবেন, যে বিদ্যালয়টা আপনি পছন্দ করবেন, সেই বিদ্যালয়টি অন্য কেউ পেয়ে যাবে। বুঝতে পারলেন নিশ্চয়? সেই জন্য বলবো যে কাউন্সিলিংয়ের একেবারে দিন ঘড়ি দেখে টাইম টু টাইম ঢুকবেন লাইন দিয়ে। আর ঠিকঠাক সিগনেচারগুলো করতে হবে, বেশ কিছু সিগনেচার করতে হবে। সিগনেচারগুলো ঠিকঠাক করবেন, তারপরে হল থেকে বেরাবেন। কারণ আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন। হেড টিচারটা কোনো প্রমোশন নয়, হেড টিচারটা কোনো প্রমোশন নয়। সুতরাং আপনি অ্যাপয়েন্ট নিতে যাচ্ছেন, নতুন করে একটা চেয়ারে বসতে যাচ্ছেন আপনারা। তাই বলবো যে ঠিকঠাক কাজগুলো করবেন অন্তত মাস্টারমশাইরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন নিমতিদা দর্শন। আপনাদের কোনো তথ্য থাকলে অবশ্যই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের তথ্য পাঠাবেন। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপই করবেন। সবার ফোনটা ধরতে পারি না, তার জন্য আপনাদের কাছে বিশেষভাবে মানে দুঃখ প্রকাশ করছি। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলি, আপনাদের সৌজন্যে নিমতিদা দর্শন চ্যানেলের উত্তর শ্রীবৃদ্ধি ঘটছে।